আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহ সূরা আম্বিয়ায় বলেন, আমি ইতিপূর্বে ইব্রাহিমকে তার সৎপন্থা দান করেছিলাম এবং আমি তার সম্পর্কে সম্যক পরিজ্ঞাত ছিলাম। যখন তিনি তার পিতা ও তার সম্প্রদায়কে বলেন, এই মূর্তিগুলো কি যাদের তোমরা পূজা করো? তারা বলল, আমরা আমাদের বাপদাদাদের এরূপ পূজা করতে দেখেছি। তিনি বললেন, তোমরা প্রকাশ্য গুমরাহিতে আছো এবং তোমাদের বাপদাদারাও। তারা বলল, তুমি কি আমাদের সাথে সত্যসহ আগমন করেছ, না তুমি কৌতুক করছো? তিনি বললেন, না, তিনিই তোমাদের পালনকর্তা, যিনি নবমণ্ডল এবং ভূমণ্ডল সৃষ্টি করেছেন এবং এর পালনকর্তা, যিনি এগুলি সৃষ্টি করেছেন, এবং আমি এই বিষয়েরই সাক্ষ্যদাতা। আল্লাহর কসম, যখন তোমরা পৃষ্ঠ প্রদর্শন করে চলে যাবে, তখন আমি তোমাদের মূর্তিগুলোর ব্যাপারে একটা ব্যবস্থা অবলম্বন করব। অতঃপর তিনি সেগুলিকে চূর্ণ বিচূর্ণ করে দিলেন। ওদের প্রধানটি ব্যতীত, যাতে তারা তার কাছে প্রত্যাবর্তন করে। তারা বলল, আমাদের উপাস্যদের সাথে এরূপ ব্যবহার কে করল? সে তো নিশ্চয় জালেম। কতক লোক বলল, আমরা এক যুবককে তাদের সম্পর্কে বিরূপ আলোচনা করতে শুনেছি, তাকে ইব্রাহিম বলা হয়। তারা বলল, তাকে জনসম্মুখে উপস্থিত করো, যাতে তারা দেখে নেয়। তারা বলল, হে ইব্রাহিম, তুমি কি আমাদের উপাস্যদের সাথে এরূপ ব্যবহার করেছ? তিনি বললেন, না, এদের প্রধানটি তো এই কাজ করেছে। তাদের জিজ্ঞাসা করো, যদি তারা কথা বলতে পারে। অতঃপর তারা মনে মনে চিন্তা করল এবং বলল, লোক সকল, তোমরাই তো বেইনসাফ। অতঃপর তারা মস্তক নত করে বলল, তুমি তো জানো যে এরা কথা বলতে পারে না। তিনি বললেন, তোমরা কি আল্লাহর পরিবর্তে এমন কিছুর ইবাদত করো যা তোমাদের কোনো উপকার অথবা অপকার করতে পারে না? ঠিক তোমাদের জন্য, এবং তোমরা আল্লাহ ব্যতীত যাদের ইবাদত করো তাদের জন্য। তোমরা কি বোঝো না? তারা বলল, একে পুড়িয়ে দাও এবং তোমাদের উপাস্যদের সাহায্য করো, যদি তোমরা কিছু করতে চাও। আমি বললাম, হে অগ্নি, আল্লাহ বললেন, হে অগ্নি, তুমি ইব্রাহিমের জন্য আরামদায়ক শীতল হয়ে যাও। তারা ইব্রাহিমের বিরুদ্ধে ফন্দি আঁটতে চাইল। অতঃপর আমি তাদের সর্বাধিক ক্ষতিগ্রস্ত করে দিলাম। আমি তাকে ও লূত আলাইহিসসালামকে উদ্ধার করে সেই দেশে পৌঁছে দিলাম যেখানে আমি বিশ্বের জন্য কল্যাণ রেখেছি। আমি তাকে দান করলাম ইসহাক ও পুরস্কার স্বরূপ দিলাম ইয়াকুব, এবং প্রত্যেককেই সৎকর্মপরায়ণ করলাম। আমি তাদেরকে নেতা করলাম। তারা আমার নিদর্শন অনুসারে পথ প্রদর্শন করতেন। আমি তাদের প্রতি ওহী নাজিল করলাম সৎকর্ম করার জন্য, নামাজ কায়েম করার জন্য, যাকাত দান করার জন্য। তারা আমার ইবাদতে ব্যাপৃত ছিল। এবং আমি লূতকে দিয়েছিলাম প্রজ্ঞা ও জ্ঞান, এবং তাকে ওই জনপদ থেকে উদ্ধার করেছিলাম যারা নোংরা কাজে লিপ্ত ছিল। তারা মন্দ ও নাফরমান সম্প্রদায় ছিল। আমি তাকে আমার অনুগ্রহের অন্তর্ভুক্ত করেছিলাম। সে ছিল সৎকর্মশীলদের একজন। এই আয়াতসমূহের মাধ্যমে আল্লাহ পাক অনেকগুলি বিষয় উল্লেখ করছেন। সেটা হলো, ইব্রাহিম আলাইহিসসালাম ইরাকে জন্মগ্রহণ করেন এবং ইরাকে যে বাদশাহ ছিল নমরুদ এবং তার সম্প্রদায়, তারা মূর্তি পূজা করত। আর এই মূর্তি পূজার ক্ষেত্রে তারা একদিন বলল ওকাজের মেলায় যাওয়ার জন্য ইব্রাহিম আলাইহিসসালামকে। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন যে, আমি অসুস্থ বোধ করতেছি, আমি যাব না, তোমরা যাও। যখন সবাই মেলায় চলে গেল, ওই সুযোগে ইব্রাহিম আলাইহিসসালাম তারা যে মূর্তি পূজা করতো, সেই মূর্তিদের মধ্যে বড়টা বাঁধে সবগুলিকে চূর্ণ বিচূর্ণ করে বড় মূর্তির ঘাড়ে কুড়ালটা রাইখা দিল, যাতে করে তারা মেলা থেকে আসার পরে দেখতে পায় তাদের এই মূর্তির দুর্গতি। এবং সেক্ষেত্রে এটা রূপক অর্থেই দেওয়া হয়েছে বড়টার কাঁধে। এই বড়টা বলতে এখানে সাইজে বড় অথবা সম্মানের দিক থেকে বড় বোঝানো হয়েছে।
কিন্তু যখন মেলা থেকে সবাই এসে দেখলো যে তাদের মূর্তিগুলি চূর্ণ বিচূর্ণ হয়েছে, তখন তারা চিন্তা করলো এবং বলতে থাকলো যে এমন অপরাধ যে করছে নিশ্চয়ই সে জালেম, কারণ আমাদের এই মূর্তিগুলোকে এই করুণ দশায় কে পতিত করলো। এরপরে তারা নিজেরা বলা বলি করলো যে ইব্রাহিম নামে এক যুবক আছে, সে এই ব্যাপারে বিরূপ মন্তব্য করত। তখন বললো ঠিক আছে, তাকে সবার সামনে আনো, আমরা দেখি কি অবস্থা। তখন জিজ্ঞেস করলো যে হে ইব্রাহিম, তুমি কি এই মূর্তির ব্যাপারে এই কাজ করছো? তারা বললো যে না, আমি করবো কেন, ওই বড়টাকে জিজ্ঞেস করে। এখানে ইব্রাহিম আলাইহিস সালাম মিথ্যা বলেন নাই, বরং এটা অলঙ্কার শাস্ত্রের একটা অংশ। অর্থাৎ যেহেতু বড়টার কাঁধেই কুড়াল আছে এবং ছোটোগুলি ভাঙচুর করা হয়েছে, কাজেই বড়টাই ভাঙছে। তো এই কথা শোনার পরে কাফের সম্প্রদায় সে বললো যে তুমি তো জানো যে এরা কথা বলতে পারে না, এরপরে তুমি এই কথা বলতেছো কেন? অর্থাৎ তাদেরা বুঝতে বাকি রইল না যে এই কাজ ইব্রাহিম আলাইহিস সালামই করছেন। তা এরপরে তারা খুব হয়ে গেল, নিজেরা কোনো উত্তর দেওয়ার সক্ষমতা তাদের রইল না। তার সক্ষমতা না থাকা সত্ত্বেও তারা যেহেতু সম্প্রদায়, তারা সবাই ছিল এক, পুরা জাতি এক, ইরাকবাসী এক, আর ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন একা। এই জন্য তারা কি করলো, তারা এটার প্রতিশোধ নিতে চেষ্টা করলো এবং প্রতিশোধ নেওয়ার জন্য তারা নিজেদের মধ্যে সলা পরামর্শ করে স্থির করলো যে ইব্রাহিমকে জ্বালাইয়া একেবারে ধ্বংস করিয়া দিতে বা মৃত্যুদণ্ড দিতে হবে। সেই লক্ষ্যে তারা 1 মাস ব্যাপী কাঠ সংগ্রহ করা শুরু করলো এবং কাঠ সংগ্রহ করে এমন বিভীষিকাপূর্ণ এক অগ্নিকুণ্ড বানাইল যে অগ্নিকুণ্ডের ধারে কাছে মানুষ যাইতে সক্ষম হইল না। তো সক্ষম না হয় তারা একটা চরকার মাধ্যমে, মানে ইব্রাহিম আলাইহিস সালামকে যাতে সজোরে দূরে নিক্ষেপ করতে পারে সেই ব্যবস্থা করলো এবং তারা সেই ব্যবস্থার ক্ষেত্রে সফলও হইল এবং তারা তাকে সেখানে রাখলো। আগে দড়ি দিয়ে তাকে বা রশি দেওয়া শক্তভাবে বাঁধার পরবর্তীতে অগ্নিকুণ্ডের মধ্যস্থলে তাকে নিক্ষেপ করছে। নিক্ষেপ করার পরে সেখানে অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হওয়ার আগেই আল্লাহ পাক আগুনের প্রতি নির্দেশ জারি করলেন যে হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য আরামদায়ক, শীতল বা ঠান্ডা হও। অর্থাৎ যদি আগুনের যে স্বাভাবিক যোগ্যতা বা আগুনের যে কাজ জ্বালানো, সেই দহন ক্ষমতা ইব্রাহিমের জন্য প্রযোজ্য হবে না, বরং প্রত্যেক জিনিসের যে যোগ্যতা আল্লাহ পাক দিছে সেটা আল্লাহ প্রদত্ত এবং আল্লাহর হুকুমেই সবাই চলে। আগুনের প্রতি যখন আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হইল যে ইব্রাহিমের জন্য তুমি শান্তিদায়ক বা আরামদায়ক ঠান্ডা হও, অর্থাৎ বরফের মতো ঠান্ডা যদি হয় তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের কষ্ট হবে, আবার যদি আগুনের যে গুণ সেই গুণে থাকে তাতেই ইব্রাহিম আলাইহিস সালাম ওখানে মৃত্যুবরণ করবেন। এই জন্য আল্লাহ পাক আগুনকে বলল যে তুমি ইব্রাহিমের জন্য আরামদায়ক বা শান্তিদায়ক ঠান্ডা হও। আর সেখানে ইব্রাহিম আলাইহিস সালাম নিক্ষিপ্ত হওয়ার পরে 7 দিন ছিলেন। তার গায়ের যে বাঁধন বা যে বাঁধ ছিল রশির দ্বারা, সেই রশিগুলি পুড়ে গেছে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আগুনের যে তাপ সেটা কষ্টের কারণ ছিল না, বরং সেটা কোনো কোনো রিয়াতে আসছে যে সেটা আরামদায়ক মৃদুবন্ধ বাতাসের মতো ছিল। সেটা বাতাসেই থাক অথবা জ্বলন্ত অগ্নিই থাক, তাতে কিছুই আসে যায় না। কারণ হলো আগুন, পানি, বাতাস, যাবতীয় বস্তুর যে গুণ, স্বকীয়তা, এটা আল্লাহ প্রদত্ত। আল্লাহ পাক যেখানে যেটা দরকার সেটা করতে পারেন। আল্লাহ পাক দুনিয়াতে প্রত্যেক জিনিস চলার জন্য বা দুনিয়ার সব বিষয়গুলি পরিচালনার জন্য একটা স্বাভাবিক নিয়মের মাধ্যমে চালান। আর এই নিয়মের মাধ্যমে চালান, এই নিয়মের ব্যতিক্রম করা এটা আল্লাহর জন্য কঠিন কিছু না, যেহেতু আল্লাহ পাক সর্বময় ক্ষমতার অধিকারী এবং যখন যেটা চান সেটা করতে পারেন, সেজন্য আল্লাহ পাক সেই জিনিসগুলি করছেন। এখানে ইব্রাহিম আলাইহিস সালাম কে যখন বলা হলো যে তুমি ইসে চলো, অর্থাৎ মেলায় চলো, তখন সে বলছিল যে না, আমি অসুস্থ বোধ করতেছি। অর্থাৎ সে মানসিকভাবে ওই মেলায় যাওয়ার জন্য প্রস্তুত ছিল না এবং তাদের ওই মেলা সে পছন্দ করতেন না। এই কারণে তিনি মানসিকভাবে ওটাকে সুস্থ মনে করেন নেই এবং সেটাকে যাওয়াটা প্রযোজ্য মনে করেন। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, তিনি এটা মিথ্যার আশ্রয় নেন নাই, বরং এই কথাটা ছিল রূপক। এবং যখন
ইব্রাহিম আলাইসাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে তুমি কি এই মূর্তিগুলি ভাঙছো বা এই কাজ কি তোমার? তখন বললো না যে তুমি জিজ্ঞাসা করো, আমি ভাঙিনি, ভাঙছে বরং ওই বড়টাই। এটাও ছিল অলঙ্কার শাস্ত্রেরই একটা কথা। এটা অর্থাৎ উনি বুঝাইতে চাইছে যে তোমরা যাকে ইবাদত করো তার যে বড়টা যেটা রাইখে দেওয়া হয়েছে তার ঘাড়ে যেহেতু কুড়াল, তারে জিজ্ঞাসা করো যেহেতু তোমরা তার ইবাদত করো। আর যে এটাকে এই যে ছোট যেগুলো আছে তাদেরকে যে হেফাজত করতে পারে না অথবা সে কোনো কথাও বলতে পারে না, অর্থাৎ সে তোমাদের উপকার অথবা অপকার কিছুই করতে পারে না, এরকম নিছক একটা মূর্তি যেটা নিজের হাত দিয়ে বানাইছো, যার কোনো ক্ষমতা নাই, তাকে তোমরা প্রকাশ্য উপাস্য হিসাবে গ্রহণ করে তার পূজা করো, এটা নিশ্চয়ই নির্বুদ্ধিতা এবং এটা নাফরমানির শামিল। কাজেই তোমাদের ইবাদত করা উচিত তো সেই ভূমণ্ডল এবং নবমণ্ডলের অধিপতির, যিনি আসমান জমিন সব কিছু সৃষ্টি করছেন এবং সমুদয় ক্ষমতার অধিকারী আল্লাহ, যিনি মানুষের ভালো এবং মন্দ সব কিছু করতে পারেন। আর এই বিষয়টা কাফেররা তো স্বাভাবিকভাবে নিতে পারেনি, বরং তারা এটাকে লাঞ্ছনার বিষয় বলে মনে করছে যে তাদের মূর্তিদের ভেঙে ফেলছে, এখন মূর্তিদের ব্যাপারে তাদের একটা ব্যবস্থা নেওয়া উচিত, যেহেতু তাদেরকে অপমান করা হয়েছে। সেহেতু ইব্রাহিম আলাহিসাল্লামকে তারা পোড়ার জন্য অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে 7 দিন ওখানে ইব্রাহিম আলাহিসাল্লাম ছিলেন। আগুনের প্রতি আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হলো তার জন্য আরামদায়ক হওয়ার জন্য, আর আগুন সেই জন্য তাকে পোড়ায় নাই। আর এই জিনিসটার দ্বারা যে জিনিসটা আল্লাহ পাক বুঝাইছেন যে ইব্রাহিমের ক্ষতি তারা করতে চাইছে, কিন্তু ইব্রাহিমের ক্ষতি তারা করতে পারেনি, বরং তাদেরই হয়েছে যারা ইব্রাহিমের ক্ষতি করতে চাইছে। ইব্রাহিম আলাইসাল্লামকে যখন আগুনে পোড়াইল না, তখন ওই দেশবাসী সবাই দেখলো যে ইব্রাহিম সত্যের উপরে আছে এবং ইব্রাহিম আলাইসাল্লামের সুনাম সুখ্যাতি এবং সত্যতা প্রমাণিত হয় ওই ইরাকে এবং ইরাকের বাইরে। ইব্রাহিম আলাইসাল্লামের ভ্রাতুষ্পুত্র ছিলেন লূত আলাইসাল্লাম, তিনি আল্লাহর পয়গম্বর ছিলেন এবং তিনি যে দেশে ছিলেন ওই দেশের মানুষগুলো খুবই নাফরমান ছিল, সেটাও ইরাকেরই অন্তর্গত একটা এলাকা। এবং সেখানকার লোকজন বিশেষভাবে তারা মদ খাইত, অর্থাৎ নেশা করত, তারা গান বাদ্যের মধ্যে লিপ্ত ছিল, তারা মোষ বড় রাখত, দাড়ি কাইটে ফেলতো, রেশমি বস্ত্র পরত এবং তারা হস্তমৈথুনের মতো জঘন্য কাজ করত। তার থেকে বড় একটা খারাপ কাজ করত, যেটা জীব জানোয়ারও করে না, সেটা হলো পুরুষে যৌনচার করত, যেটার দ্বারা আল্লাহ পাক এটাকে খুবই অপছন্দ করছেন। এবং লূত আলাহিসাল্লামের যে কম তারা যেখানে থাকতো তাদের মধ্যে যারা লূত আলাহিসাল্লামের অনুসারী অর্থাৎ ইমানদার ছিলেন, তাদের ছাড়া বাকি পুরা এই জায়গাটা জিবরাইল আলাইহিসসালাম উল্টিয়ে দেন এবং সেটাকে লণ্ডভণ্ড করে দেন। এর পরবর্তীতে লূত আলাইহিসসালাম এবং ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ পাক এই ইরাক এলাকা থেকে সরাইয়া সিরিয়ার মতো জায়গায় নিয়ে যান। সিরিয়া হলো আল্লাহর একটা পূর্ণভূমি, যেখানে অনেক নবীদের জন্মস্থান এবং আবাসস্থল, এবং সেই জায়গাটা আবহাওয়া নদ নদী সব কিছু ছিল পরিবেশগত দিক থেকে ভালো, এবং সেখানে যথেষ্ট ফলমূলের সমাহার ছিল, যেটা জগৎবাসী অর্থাৎ সেই সিরিয়া বা শাম এবং তার ওই এলাকা সহ বিশ্বের অন্যান্য মানুষও সেখানকার যে সুজলা সুফলা এলাকার যে ফলমূল সেটার থেকে উপকৃত হইত। আল্লাহ পাক এই জিনিসগুলি বর্ণনা করছেন। এর পরবর্তীতে আর একটা জিনিস আল্লাহ পাক বর্ণনা করছেন যে ইব্রাহিম আলাইহিসসালাম তিনি আল্লাহর কাছে দোয়া করছিলেন যে তার সন্তানের জন্য। সেখানে আল্লাহ পাক তাকে দান করেন ঈসা আলাইহিসসালামকে, এবং ঈসা আলাইহিসসালামের পরবর্তী যে বংশধর সেটা হলো ইয়াকুব আলাইহিসসালামকে দান করেন। এই ইয়াকুব আলাইহিসসালাম এবং ইসহাক আলাইহিসসালাম এরা সবাই ছিল আল্লাহর দাস এবং পয়গম্বর। তারা আল্লাহর পক্ষ থেকে যে নির্দেশ আসতো, হুকুম হাকাম, সেটা উম্মতদের মধ্যে প্রচার করতেন এবং নিজেরা আমল করতেন। তারা অত্যাধিক নামাজ কালাম করতেন এবং তাদের প্রতি নামাজ ও জাকাত দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে নির্দেশ ছিল। ইসহাক আলাইহিসসালামকে আল্লাহ পাক দান করছেন ইব্রাহিম আলাইহিসসালামকে, অর্থাৎ ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ পাক দান করছেন তার পুত্র ইসহাক আলাইহিসসালামকে এবং তার পৌত্র ইয়াকুব আলাইহিসসালামকে। তারা সবাই আল্লাহর দাস ছিলেন এবং সবাই আল্লাহর ইবাদতে তাদের জীবনকে অতিবাহিত করছেন। এখন এই বিষয়গুলিকে আল্লাহ পাক বিভিন্ন বাচনিক ভঙ্গিতে বলছেন যে এরা আল্লাহর ইবাদত করতেন, এরা ভালো মানুষ ছিলেন, তারা তাদের সম্প্রদায়ের কাছে, বিশেষভাবে ইব্রাহিম আলাইহিসসালাম এবং লূত আলাইহিসসালাম, তারা তাদের সম্প্রদায়ের কাছে
বিভিন্নভাবে রোষানলে পড়ছেন এবং তাদেরকে ক্ষতি করার চেষ্টা করছেন। সেটা লূত আলাইহিস সালামের কম চেষ্টা করছে লূত আলাইহিস সালামকে ক্ষতি করতে, এবং ইব্রাহিম আলাইহিস সালাম যে সম্প্রদায়ের মধ্যে জন্মগ্রহণ করেন তাদের সম্পূর্ণ যারা ছিল তারাও চেষ্টা করছে ইব্রাহিম আলাইহিস সালামকে ক্ষতি করতে। বরং ইব্রাহিম আলাইহিস সালামকে বা লূত আলাইহিস সালামকে আল্লাহ পাক তো হেফাজত করছেন এবং ইরাক থেকে সরিয়ে তাদেরকে সিরিয়ায় নিয়ে গেছেন এবং সেখানে তারা তাদের যে নবুয়তি দায়িত্ব সেটা পালন করছেন। এখানে সিরিয়ায় যাওয়ার পথে ইব্রাহিম আলাইহিস সালাম কোনো এক জনপদ দিয়ে যাইতেছিলেন যেখানকার বাদশাহ ছিল খুবই জালেম এবং সে কোনো সুন্দরী মহিলা পাইলে তার সাথে ব্যভিচারে লিপ্ত হইতেন। এই জন্য উনি যখন যাইতেছিলেন তখন বিবি সারা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে ছিলেন। বিবি সারা ইব্রাহিম আলাইহিস সালাম সাথে থাকার পরে ওই বাদশার কাছে বিবি সারার ব্যাপারে সংবাদ গেল যে এক মহিলা আছে অপরূপ সুন্দরী, এখন তাকে গ্রেপ্তার করিয়া ওই জালেম বাদশার কাছে নিয়ে যাওয়ার আগে তার যারা গ্রেপ্তার করছিল বিবি সারাকে, তারা জিজ্ঞেস করলো ইব্রাহিম আলাইহিস সালামকে যে এই মহিলার সাথে আপনার সম্পর্ক কি। তিনি বললেন যে ইনি আমার বোন, আর বিবি সারাকেও বললেন যে তুমি বলবা যে ইনি আমার বোন। আর এটা মিথ্যা কথা নয়, এই জন্য যে ওই দেশের মধ্যে একমাত্র মুসলমান ছিল বিবি সারা এবং ইব্রাহিম আলাইহিস সালাম। যেহেতু ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর এবং বিবি সারা মুসলমান ছিলেন, এই জন্য তারা ছাড়া আর কেউ এখানে মুসলমান ছিল না। এই জন্য তারা ইসলামের দিক থেকে অর্থাৎ মুসলমান হিসেবে তারা দুইজন ভাই বোন। এখানেও এক রূপক শব্দ ব্যবহার করছেন, এটা অলঙ্কার শাস্ত্রের একটা অঙ্গ। এখানে ইব্রাহিম আলাইহিস সালাম মিথ্যার অবতারণা করেননি এবং তিনি আল্লাহর পয়গম্বর, তিনি আল্লাহর দোস্ত। এখানে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য অনেকগুলি বিষয় আছে, যে বিষয়গুলি যখন কোনো মানুষ আল্লাহর হইয়া যায়, অর্থাৎ আল্লাহর দিন পালনের জন্য যখন একনিষ্ঠভাবে মানুষ বদ্ধপরিকর হয়, তখন আল্লাহ পাকও তার হইয়া যায়। আল্লাহ রসুলের হাদিস হলো এরকম, কোনো মানুষ যখন আল্লাহর হইয়া যায় তখন আল্লাহ তার হইয়া যায়, অর্থাৎ আল্লাহ তার চোখ, কান, হাত, পা, এই দিল, দিমাগ এগুলি হইয়া যায়। এটার মানে হলো যখন মানুষ একমাত্র আল্লাহর দিনের জন্য আল্লাহর কথা শুনেন, তখন আল্লাহ পাক তার প্রত্যেক ক্রিয়াকর্মের মধ্যে এমন ধরনের বরকত দেন যে সে যখন কোনো কিছু দাবি করে বা কোনো কিছু আল্লাহর কাছে আবদার করে, সেটা আল্লাহর সাথে সাথে পূরণ করে দেন এবং তার চাওয়াটা এটার জন্য আল্লাহরই চাওয়া, অর্থাৎ আল্লাহ পাক তার এই চাওয়াকে সম্মান দান করেন। এই জন্য যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানের জন্য দোয়া করেন, তখন বৃদ্ধ বয়সে 80-র উপরে বয়স, তখন আল্লাহ পাক ইসহাক আলাইহিস সালামকে দাঁড় করেন বিবি সারার গর্ভে, এবং এই সন্তান ছিল নেককার, পুণ্যবান এবং পয়গম্বর। এবং তার সন্তান ছিল ইয়াকুব আলাইহিস সালাম, তিনিও ছিলেন নেককার, পরহেজগার এবং অত্যন্ত উচ্চ পর্যায়ের, অর্থাৎ নবী বা পয়গম্বর সুলভ যেসব আচরণ থাকা দরকার এর সবগুলিই তাদের মধ্যে ছিল। এখানে আল্লাহ পাক অন্য একটা বিষয় বর্ণনা করছেন, এটা সূরা আল বাকারার মধ্যে, যে সেটা হলো যে ওয়াইজালনাল বাইতা মাসাবাতাল লিন্নাস ওয়া আমনাত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহিরা বাইতিয়া লিত-তায়িফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুক্কাইস সুজুদ। ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন যে হে ইব্রাহিম, তুমি এবং তোমার ছেলে অর্থাৎ ইসমাইল, তোমরা দুইজনকে ইবাদত গৃহ কাবা সেটা পরিচ্ছন্ন রাখো, কেন এখানে মানুষ অবস্থান করবে, অর্থাৎ এখানে মানুষ ইতিকাফ করবে, রুকু করবে, সিজদা করবে, অর্থাৎ নামাজ পড়বে, কাজে এই জায়গাকে তুমি পবিত্র রাখো। ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে সেই গৃহ পবিত্র করেন। এর আগের আয়াতে আল্লাহ পাক বলছেন যে হে ইব্রাহিম, তুমি যে কাজ করো সেটা হলো যে তোমাকে আমি এই জাতির নেতা বা ইমাম বানাবো। তা তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আপনি আমাকে বানাইবেন, এক্ষেত্রে আপনি আমার যে বংশধর আছে তাদের মধ্য থেকেও। তখন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন যে যারা জালেম সম্প্রদায় হবে তাদের জন্য আমি ইমাম বানাবো না। এখানে এই জিনিসগুলি এমন একটা বিষয়ের দিকে আল্লাহ পাক ইঙ্গিত করছেন যে ইমাম বানাবো তো ভালো মানুষকে, ইমাম আমি জালেমদেরকে বানাবো না। তাহলে বোঝা যায় দুনিয়ার বুকে যারা ইমাম হিসাবে বা নেতৃস্থানীয় হিসাবে আছে, তারা যদি জালেম না হয় অর্থাৎ ভালো হয়, তাহলে আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য শান্তির বার্তা এবং নিরাপত্তা দেওয়া হবে। আর যারা দুনিয়ার বুকে জালেম হবে, তারা এই ইমাম অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য কোনো সাহায্য সহযোগিতা থাকবে না।
তারা দুনিয়ার বুকে কিছুদিন থাকলেও পরবর্তীতে তাদেরকে আল্লাহ পাক বেইজ্জতি করে ছাড়বে। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম যে সমাজে জন্মগ্রহণ করেন, অর্থাৎ নমরুদের সমাজ, সেই সমাজ ইব্রাহিম আলাইহিস সালামের বিপক্ষে ছিল। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে তারা শাস্তি দেওয়ার জন্য যে অগ্নিকুণ্ড অথবা অন্য যে সমস্যাগুলি সৃষ্টি করছে, বা লূত আলাইহিস সালামের ব্যাপারে তার সম্প্রদায়, এই সম্প্রদায়গুলি যে খারাপ কাজগুলি করছে, এই খারাপ কাজের কারণে হয়তো সাময়িকভাবে আল্লাহর পয়গম্বররা কষ্ট পাইছে, কিন্তু পরিণামে যেটা দেখা গেছে যে আল্লাহর পয়গম্বরদেরকে আল্লাহ পাক দুনিয়া এবং আখিরাতে তাদেরকে ইজ্জত আলা করছে, এবং যারা সমস্যা সৃষ্টি করছে তাদেরকে বেইজ্জতি করছে। এই দুনিয়ার বুকে এখনও যে মানুষগুলি আছে, এই মানুষগুলির মধ্যে আমরা দেখি কারো কারো কাছে অনেক মারণাস্ত্র আছে, অথবা কারো কারো কাছে জনবল এরকম বেশি বলে মনে করি। কিন্তু আল্লাহর পক্ষ থেকে যদি সাহায্য না থাকে, ওই জনবল অথবা ওই যে মারণাস্ত্র, ওই অস্ত্র তাদের বিপক্ষে যাবে। কিভাবে যাবে এইটা তারা বুঝতে সক্ষম হবে না। আল্লাহ পাক এই দুনিয়ার নিজামটা একটা সিস্টেমে রাখে, কিন্তু এই নিজামেই ফাইনাল নয়। আল্লাহর যেটা ইচ্ছা সেটা আল্লাহ পাক করেন, এবং যখন ইচ্ছা যেভাবে ইচ্ছা সেভাবে করেন। নামামরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। এছাড়া আল্লাহ পাক বলেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা আল্লাহু আলা কুল্লি শাইইন কদির। এখানে আল্লাহ পাক বলেন যে আমি যখন যেটা ইচ্ছা সেটা করি, আর সেটা শুধু ইচ্ছা করলেই হবে, এবং তাতেই সেটা হয়ে যাবে। আর তোমাদেরকে তো আমার কাছেই ফিরে আসতে হইবে। আর এটাও তোমাদের জানা উচিত যে আমি ভূমণ্ডল এবং নবমণ্ডল সৃষ্টি করছি, এবং এর অধিপতি আমি। তোমাদের অন্তরে যে আছে এটা প্রকাশ করো অথবা নাই করো, সেটা আমি জানি, এবং সেখানে আমি যারে ভালো মনে করব, যে এর শাস্তি যদি আমি মনে করি তাকে ক্ষমা করতে হবে, সেটা ক্ষমা করতে পারবো। আর যদি মনে করি না তাকে শাস্তি দেওয়ার উপযোগী, সে তাকে শাস্তি পাইতে হবে। এই জন্য প্রত্যেক মানুষের সফলতা এবং বিফলতা এটা আল্লাহর উপরেই নির্ভরশীল। কিন্তু আল্লাহর উপরে নির্ভরশীল এর অর্থ এই যে আল্লাহ পাক ন্যায়ভিত্তিকভাবে এটাকে মানুষের প্রতি প্রযোজ্য করবে। অর্থাৎ যে যেমন আমল করবে, ফামাই আমাল মিসকাল যাররাতিন খায়রিন ইয়ারা ওয়া মাই আমাল মিসকাল যাররাতিন শাররিন ইয়ারা। অর্থাৎ সে যদি ভালো আমল করে সেটার জন্য সে ভালো প্রতিদান পাবে, আর যদি সে ভালো আমল না করে খারাপ কিছু করে সেটার জন্য সে এই খারাপের জন্য সে এর খারাপ রেজাল্ট পাবে, অর্থাৎ শাস্তি নির্ধারিত হবে। আর এর মধ্যে আল্লাহ পাক যদি চান কাউকে ছাড়িয়ে দিতে, সেটা আল্লাহর ব্যাপার, এবং সেটা আল্লাহ করতে পারেন, সেটা আল্লাহর ব্যাপার। আর শরীয়তের যে হুকুম সমূহ, এই হুকুম সমূহের ব্যাপারটা এটা এত ব্যাপক যে মানুষ যখন শরীয়তের হুকুমের উপরে চলবে তখন তাদের জন্য ভালোর ফয়সালা হবে, আর মানুষ যখন আল্লাহ প্রদত্ত শরীয়তের হুকুমের বাইরে চলবে তাদের জন্য খারাপের ফয়সালা হবে। সাদুম নামক যে জায়গা, এটা হলো লূত আলাইহিস সালাম যে জায়গায় তার নবুয়তি দায়িত্ব পালন করতেছিল, সেই জায়গার নামটা হলো সাদুম। এর অধিবাসীরা পাপাচারে লিপ্ত ছিল, এবং সাদুমের এলাকায় আরও, এই সাদুম এরিয়ার মধ্যে আরও 7টা এলাকা ছিল। এই 7টা এলাকার মধ্যে শুধু লূত আলাইহিস সালামের কম যেখানে ছিল, এবং এদের মধ্যে যারা মুসলমান তাদের বাদে বাকি যে এলাকাগুলি, সমুদয় এলাকা জিবরাইল আলাইহিস সালাম কেন ধ্বংস করে দিলেন? জিবরাইল আলাইহিস সালাম তো নিজের থেকে কিছুই করেন না, সব কিছু করেন আল্লাহর নির্দেশে। আল্লাহর পক্ষ থেকে যখন তাদের পাপাচারের বিষয়টা চরমে পৌঁছেছে, এবং এই জিনিসটা যখন তিনি লক্ষ্য করলেন, তখন আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালামকে বলা হলো, তুমি এই জায়গার জনপদকে তুমি উল্টিয়ে দাও। তখন জিবরাইল আলাইহিস সালাম সেই জনপদের ব্যাপারে এই পদক্ষেপ নেয়। এই জন্য কোনো মানুষ যদি মনে করে যে সে একটা কিছু করতেছে আর এর বিনিময়ে এটা হবে, সে সফলতা লাভ করবে, এটা কখনো নয়। কেননা আল্লাহর পক্ষ থেকে সফলতা এবং বিফলতার বিষয়টা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ যখন মানুষ ভালো কাজ করবে, এই ভালো কাজের জন্য সে সুফল পাবে, আর যখন সে খারাপ বা মন্দ কাজ করবে তখন তার জন্য রয়ে গেছে চরম শাস্তির বিষয়। এখানে ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে যে আল্লাহ পাক ওয়াইজেবতালা ইব্রাহিম রব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। ওয়াইজেবতালা ইব্রাহিমু,
ওয়াইজেবে তালা ইব্রাহিমা রব্বুহু বিকালিমাতিন। এখানে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক কালাম করলেন, বা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন ওয়াইজেবে তালা ইব্রাহিমা রব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা ক্বালা ওয়া মিন যুররিয়াতি ক্বালা লা ইয়ানালু আহাদিস জালিমিন। এই কথা আল্লাহ পাক বললেন যে ইব্রাহিম, তোমাকে আমি জাতির জন্য ইমাম বানালাম। তখন ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলে এটা একটা সুযোগ আসছে, আমার যেহেতু বলছে এই কথা, তা আমার যে বংশ পরস্পরে যারা আছে তাদের ব্যাপারে আল্লাহর কাছে দোয়া করি। এই জন্য আল্লাহ পাকের কাছে বললেন যে আল্লাহ আমার বংশধরদের মধ্যে থেকেও। তখন আল্লাহ পাক বললেন যে তাদের মধ্যে যারা জালেম হবে তাদেরকে আমি না। অর্থাৎ এখানে বোঝা যাইতেছে যে ইমাম হওয়ার জন্য, সম্মানিত হওয়ার জন্য বা ভালো কিছুর জন্য এটা আল্লাহ পাকের নির্ধারিত হবে, সেটা হলো তারা জালেম হইতে পারবে না আর তারা ভালো কাজ করবেন। এবং পরবর্তী আয়াতে আল্লাহ পাক জানাইল যে তুমি কাবার ঘর বা ইবাদত গৃহ যেটা আছে সেটাকে তুমি পরিচ্ছন্ন রাখো, পরিষ্কার পবিত্র রাখো, তুমি এবং ইসমাইল আলাইহিস সালাম সহ, যাতে করে এখানে মানুষ যারা অবস্থান করবে অথবা তারা রুকু সিজদা বা নামাজ কালাম করবে সেটা যেন এরকম উপযুক্ত হয়। এর জন্য ভালো মানুষের দ্বারা আল্লাহ পাক ভালো কাজ করান, এবং খারাপ মানুষ যখন তাদের খারাপ কাজের দ্বারা চিহ্নিত হবে তখন তাদের জন্য এই যে জিবরাইল আলাইহিস সালাম যেমনিভাবে সাদুনের এরিয়াকে ধ্বংস করে দিছে, এইভাবে ধ্বংসের মধ্যে পড়ে যাবে। এজন্য দুনিয়াতে থাকা অবস্থায় তাদেরকে ধ্বংসের আগে নিজের ব্যাপারে চিন্তা করা উচিত যে তারা কি ধ্বংসের দিকে চলতেছে না ভালো কিছু চলতেছে। এখানে দুইটা জিনিস মানে পাশাপাশি দেখা যাইতেছে যে সাদুন নামক এরিয়াটা আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে ধ্বংস করে দিলেন, আর ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন যে জালেমদেরকে আমি ইমাম বানাবো না। অর্থাৎ সে ইমাম বানাবে, কিন্তু কাগো বানাবে? ইমাম তো ওই লোকদের দ্বারা ইমাম বানাবে আল্লাহ পাক, ওই লোকদেরকে ইমাম বানাবে যারা ভালো কাজ করবে, নেক আমল করবে, আমলে সলেহা করবে, যারা জাকাত দিবে, যারা নামাজ কায়েম করবে, যারা দিন প্রতিষ্ঠা করবে, শরীয়তের হুকুম মানবে, তাদেরকে আল্লাহ পাক সম্মানের সাথে দুনিয়াতে ইমাম বানাবে। তারা দুনিয়া এবং আখিরাতে সফল কাম হবে, এবং নবীদের প্রদর্শিত পথে যারা চলবে তারাও দুনিয়াতে সম্মানিত হবে, আখিরাতেও তারা সম্মানিত হবে। আল্লাহ পাক এর থেকে সহি বুঝে আমল করার তৌফিক দান করে।